দেখেন আমরা বেশ কতগুলা টুলস পাইছি, তাই না? এই টুলসগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, যেমন এসইও এআই। আপনি এটাকে কি করবেন, আপনি একটা অ্যাকাউন্ট করে ফেলেন এখানে। আচ্ছা, এখানে আমাদের পে করতে বলতেছে, ঠিক আছে? আমাদেরকে পে করতে বলতেছে 7 দিনের ইয়াতে আমাদের লাগবে 1 কোয়ালিটি। দরকার নাই, এটা আমাদের পেও করবো না, এটা কাজও করবো না এটা দিয়ে। আচ্ছা, কিওয়ার্ড এআই দিয়ে আমরা ইন্টেন্টটা বের করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা দিয়ে কি করতে পারি, বেস্ট ফিশ ফার্ম ইন বাংলাদেশ সার্চ করেন। কিওয়ার্ড দিয়ে দিছে, দেখছেন? অনেকগুলা কিওয়ার্ড দিছে, কিন্তু এর দেয় নাই, সার্চ ইন্টেন্ট দেয় নাই, তাই না? তো সার্চ ইন্টেন্ট যেহেতু দেয় নাই, আমরা এটা কিওয়ার্ডগুলো হয়তো এখান থেকে নিতে পারবো, কিন্তু সার্চ ইন্টেন্টটা আমরা এখান থেকে পাচ্ছি না। দেখি কিওয়ার্ড ফ্রি টুলস, অ্যামাজন অটো সাজেস্ট, লং টেল কিওয়ার্ড, ইউটিউব, ডাকডাকো, ইবে, সবগুলোর জন্য এখানে অবশ্য কিওয়ার্ড রিসার্চ করা যায়। ইন্টেন্ট জেনারেটর দেখি, এখান থেকে আপনি দেখি আমাদের কি বলে। এগুলো হচ্ছে আপনার ইন্টেন্ট তৈরি করতে, বিশেষ করে সার্চ ইন্টেন্ট তৈরি করার জন্য এগুলো ব্যবহার করছে। এইচরেফ সেমরাশের মাধ্যমে আমরা সরাসরি ইন্টেন্টটা দেখতে পাই, বুঝছেন? সেমরাশটা কই, সেমরাশটা শুরুতেই আছে। আচ্ছা, আমরা ফিশ ফার্ম দিয়ে কাজ করতেছিলাম, তাই না? ফিশ ফার্মিং, এই যে দেখেন স্যার, একটা জিনিস দেখেন, আমরা কোথায় যে এটা পাবো, এগুলো দেন, বাদ দেন, এতগুলো টুলসের দরকার নাই, আমাদের বলে দিবে। যদিও এগুলো টুলস পরে ব্যবহার হয়, আমরা পরে দেখবো। ওগুলা অনেকগুলো টুলস আছে, এগুলো পরে দেখবো। সব পেইড, ফ্রি থেকে দিবার চায় না, বুঝছেন? এগুলো পেইড টুলস। এই যে দেখেন, আমরা সর্বপ্রথম কোথায় যাব, সর্বপ্রথম লিখে সার্চ করব semrush.com, semrush.com, এখানে গেলাম, ঠিক আছে স্যার? যাওয়ার পরে দেখেন এখানে আমাদেরকে কোনো কাজ করার অপশন দিচ্ছে না, দিচ্ছে? তাহলে আপনার কি করতে হবে, সাইন আপ। যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সাইন আপ, আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে কি, লগ ইন। এতটুকু তো আমরা পারি, তাই না? স্টার্ট ফর ট্রায়াল, এরকম অনেক কথা বলতেছে, তাই না?
এরপরে দেখেন সাইডে চলে আসেন, এখানে আসার পরে দেখেন নিচের দিকে যদি যান, দেখেন প্রথমে কি ড্যাশবোর্ড, এই যে উপরে এই হোম বাটনের নিচে আমরা ক্লিক করলে ড্যাশবোর্ড অনেক কিছু আছে, নিচে আসেন কিওয়ার্ড ম্যাজিক টুল যেটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন। হ্যাঁ, ঠিক আছে। আমরা লিখে সার্চ করি ফিশ ফার্ম বা ফিশ ফার্মিং, তাই না? ফিশ ফার্মিং এটা আমরা লিখে সার্চ করলাম। ওকে, লোকেশন চেঞ্জ করে দিবেন, বাংলাদেশ বেস যখন করবেন বাংলাদেশ বেস। এই যে দেখেন যে কিওয়ার্ডটা নিছেন, আই মানে হচ্ছে ইনফরমেশনাল, আই মানে কি ইনফরমেশনাল, টি মানে হচ্ছে ট্রানজ্যাকশনাল, টি মানে কি, যদি এখানে সি লেখা থাকতো কমার্শিয়াল, যদি এন লেখা থাকে তাহলে সেটা নেভিগেশনাল। এবার বুঝতে পারছেন? এই সেমরাস এটা আবার কিনে পাওয়া যায়, বুঝছেন? ঠিক আছে। এখন এখান থেকে আপনি ইনফরমেশনাল ইন্টেন্ট বলবেন, আই দিয়ে প্রকাশ করবেন, বা ইন্টেন্ট ইনফরমেশনাল এটা বলে দিবেন। আর একটা কি যেন দেখাতে চাইলাম, ভুলে গেলাম তো। একটা কি বিষয় যেন বলতে চাই, ভুলে গেলাম। লাস্ট কথাটা কি ছিল বলতে পারবেন? ও সব একটা টুলস দিয়ে সব পেয়ে যাবেন, একটা টুলস দিয়ে মোটামুটি সব পাবেন। যেমন কেডি মানে কি এসডির পার্সেন্টেজ, ভলিউম, ইনটেন্ট, ঠিক আছে, ডিএ, পিএ। না না, সোশ্যাল সাইটগুলো বলবে না, ওটা কিওয়ার্ড লিখে লিখে আপনাকে গুগলে সার্চ করতে হবে। কম্পিটিশনটা আপনারা যদি বের করতে চান তাহলে ওই যে সিস্টেমটা দেখাই দিছি কেজিআর এর মাধ্যমে বের করতে পারেন। কম্পিটিশন এখানে আমাদের আরো করতে দেয় না, পেড এর জন্য যাইতে দেয় না, বুঝছেন? মানে পেডের জন্য আমাদের দেখায় না, কম্পিটিশনটাও এখানে দেখাই দিবে যেটা লো কম্পিটিশন কম্পিটিটিভ নাকি হাই কম্পিটিটিভ। যেমন আপনি ধরেন যদি গুগল অ্যাডসে যাই আমরা, তাহলে তো গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমরা যাব, ঠিক আছে। স্টার্ট আপ,
ডিএওটা আপনি তো গুগলের ফার্স্ট পেজে গেলে মজ দিয়ে দেখতে পাবেন, ওটা তো আপনার ফিল্টার করার তো কোনো এ নেই। আপনি সিপিসি, কেডি, তারপরে হচ্ছে আপনার সার্চ ইনটেন্ট, যেগুলো আপনার হাতে কাউন্ট করতে হয় না, সে বিষয়গুলোই ওখানে পাওয়া যাবে। হ্যাঁ, কিছু কিছু বিষয় ম্যানুয়ালি করতে হবে। যেমন দেখেন, আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে এসে যদি ইয়া করে ফিশ ফার্মিং লিখে সার্চ করি, ফিশ ফার্মিং, ফিশ ফার্মিং লিখে সার্চ করি, দিয়ে গেট রেজাল্ট করলাম আমরা। কি ব্যাপার হয় না? দেখেন কিওয়ার্ড পার্ট পেয়ে গেছি আমরা, খেয়াল করছেন যে আমরা ফিশ ফার্মিং লিখে যখন সার্চ করছি তখন দেখেন এখানে হচ্ছে কি ফিশ ফার্মিং এর লোকেশন বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা হচ্ছে গুগল। আপনি অন্যান্য গুগল সার্চ পার্টনার অন্যান্য উপরে ভিত্তি করে বের করতে পারবেন, আমরা শুধু গুগলের উপর ভিত্তি করে বের করলাম। এখন দেখেন এই যেমন ফিশ হ্যাচারি, একটু যদি এটা ধরেন বড় করতে পারবেন এইদিকে, ঠিক আছে। আর আমরা যেমন এই রিফাইনটাকে কেটে দিলাম, ঠিক আছে। এখন দেখি আর এদিকে দেখি এটাকে ছোট করা যায় কিনা। ওকে, এখন দেখতে পাচ্ছেন মোটামুটি বড় হয়েছে, তাই না? ইয়ার টু ইয়ার চেঞ্জ, তারপরে হচ্ছে কম্পিটিশন, তারপর হচ্ছে হাই বিট রেঞ্জ, লো বিট রেঞ্জ, ওকে। দেখেন কয়টা পাইলাম আমরা, দেখেন ফিশ ফার্মিং যে কিওয়ার্ডটা আমরা লিখছি সেটার অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম 1 থেকে 10, 1 থেকে 10কে, তার মানে কি দুইটা যোগ করেন, 1000 আর 10,000 যোগ করলে কত হয়? 11,000। 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হলো? 5,500। এটা হচ্ছে তার কি সার্চ ভলিউম, ঠিক আছে। 3 ইয়ার চেঞ্জ মানে 3 মাসে, 3 মান্থ চেঞ্জ, 3 মাসে কোনো চেঞ্জ হয় নাই, 0%। ইয়ার অফ ইয়ার চেঞ্জ, YOY এর মানে কি ইয়ার অফ ইয়ার চেঞ্জ, এটাও 0%। কম্পিটিশন কি লো, তাহলে কম্পিটিশনটা আপনারা বের করতে পারবেন, পারবেন না? যেমন বায়োফ্লক ফিশ ফার্মিং 100 থেকে 1কে, তাহলে 100 এবং 1100, 1100 হলে কত হয়? 2 দিয়ে ভাগ করলে 550। ইয়ার টু ইয়ার চেঞ্জ আছে কোনো? অ্যাকুয়াপনিক ফার্মিং দেখছেন 100 থেকে 1000, এটা হলো মান্থলি সার্চ ভলিউম, তার মানে কি 5500, কি বলে 550। 3 মান্থ চেঞ্জ নাই, কিন্তু দেখেন ইয়ার অফ ইয়ার চেঞ্জ আছে লো। তারপরে দেখেন এখানে একটা জিনিস আছে, দেখেন দুইটা জিনিস, এই যে টপ পেজ বিট লো রেঞ্জ আর আরেকটা হচ্ছে টপ পেজ বিট হাই রেঞ্জ। এই দুইটার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে সিপিসি পাওয়া যায়। যদি আপনি সিপিসিটাকে কাউন্ট মানে হাত পাওয়া বের করতে চান, কিন্তু কিওয়ার্ড প্ল্যানারে আপনার লো বিট রেঞ্জটা বের করতে হবে, তখন আপনি গুগল অ্যাডের জন্য সার্চ করবেন, সাবস্ক্রাইবের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন আপনাকে কি করতে হয়? লো রেঞ্জটাকে বের করতে হয়। এটা লো রেঞ্জ, এই যে এগুলো মানে কি, এই যে একটা দাগ মানে কি, এটা 0, এটা নাই, নেওয়া যাবে এটা, ঠিক আছে। তাহলে ইন্টেন্টটা বের করা মুশকিল, বুঝছেন? ইন্টেন্ট বের করা কম্পিটিশনটা কম্পিটিশন করে মানুষ কেজিআর এখন এখানে এরা দেখাচ্ছে লো 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 নাকি?
এখন বাই এনি চান্স ধরেন আপনার গুগল প্ল্যানারের অ্যাক্সেস নাই, আপনার যখন কেজিআর বের করতে বলবে, যখন আপনার অনলাইন টাইটেল বের করতে বলবে, অনলাইন ইউআরএল বের করতে বলবে, ওটা হচ্ছে আমি ম্যানুয়ালি বের করা আপনাদের জায়গায় যে বাই এনি চান্স আপনার কাছে টুলস নাই, তখন আমি কিভাবে করব? আর একটু টুলসের সব ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা দুইভাবে দোলনা বের করতে পারি। এটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। আপনি পাবেন না, কারণ আপনার অ্যাকাউন্টে ডলার নেই। গুগল এর অ্যাকাউন্ট আপনার ডলার দিয়ে খুলতে হবে। এটা ছিল আগে ফ্রি ছিল, কিন্তু আমরা বাঙালিরা খুব ভদ্র তো, এই জন্য আমাদেরকে আর ফ্রি দেয় না। বাংলাদেশ থেকে আপনি অনেক কিছুই অ্যাক্সেস করতে পারবেন না ফ্রিতে। যখন ওটা মানুষজন বেশি ব্যবহার করে তখন সেটার কম্পিটিশন হাই। যেমন ধরেন একই প্রোডাক্ট নিয়ে এখন আমরা এখানে 24 জন আছি, সবাই যদি আইসক্রিম বিক্রি করতে যায়, তখন আমরা সবাই আইসক্রিম বিক্রি করতে গেলাম, কলেজ বোর্ডে দাঁড়াই গেলাম। যখন দুইটা দোকান থাকবে আইসক্রিমের, তখন কেমন সেল হবে, আর যখন 10টা দোকান থাকবে তখন কম্পিটিশনটা বোঝা যায় লো নাম্বারের জন্য, 1000 লো হাই এটাই বলছি। আর কারো কোনো প্রশ্ন আছে না? বুঝেন নাই? আরেকটা বলুন। মানে কি, যেমন ধরেন টপ অফ পেজ বিট লো রেঞ্জ, এখন এই কিওয়ার্ড দিয়ে কোনো একটা ওয়েবসাইটকে টপে নিয়ে আসতে গেলে কি হবে, এই যে পরিমাণ খরচা করতে হবে, মানে মিনিমাম এটা খরচা করতে হবে আর ম্যাক্সিমাম এটা খরচা করতে হবে। বুঝা গেছে? মানে অ্যাড রান করতে গেলে এটা হচ্ছে এসইএম এর জন্য, সার্চ ক্যাম্পেইনের জন্য কিওয়ার্ড রিসার্চ। যখন আমরা এটা করব, আমরা একটা প্রজেক্ট করব, ডোন্ট ওয়ারি, মানে আগে বিষয়গুলো খুঁটিনাটি বুঝে নেবেন যখন, দেন আমরা একটা ফুল প্রজেক্ট করব। আমরা জব সিট দেখে তখন প্র্যাকটিস করব। একটা আগে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি তো আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, বলে দিবে, দেখেন perform keyword research and analysis for a search campaign on fish farming. বুঝতে পারছেন? এই জায়গায় কি বলতেছে দেখেন, 15টা বেস্ট পারফর্মিং কিওয়ার্ড খুঁজে বের করেন। এভারেজ মান্থলি সার্চ, লোয়েস্ট বিড রেট, কম্পিটিশন, ডিএ 40 less than, social site presence in SERP, keyword difficulty 50 এর নিচে, ensure at least one social site appears in SERP for selected keyword, save the submit। তাহলে দেখেন মান্থলি সার্চ ভলিউম, তাহলে আমরা এটা চিন্তা করি, দেখেন এটাই করব আমরা। সার্চ ভলিউম, ইন্টেন্ট আমাদের দরকার নাই, আছে, আমরা এটাকে আপাতত ডিলিট করে দিলাম। কলামটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। কম্পিটিশন চাইছে, আমরা কলামটাকে চেঞ্জ করে দিলাম। সিপিসির জায়গায় আমাদের হচ্ছে কি চাইছে, লো বিড রেট,
লো বিট রেট দিয়ে দিলাম, কম্পিটিশন চাইছে ডিএ লেস দেন 40, সোশ্যাল সাইট, আর বাকি কোনো কিছু চাইছে আমাদের, দেখেন তো বাকি কিছু চাইছে আর অ্যাভারেজ মান্থলি সার্চ, লো বিট রেট, ডোমেইন অথরিটি, সোশ্যাল কিওয়ার্ড ডিফিকাল্টি, আমাদের কেডি চাইছে, আর অল ইন টাইটেল এগুলা চাই না, সো এগুলা ডিলিট করে দিতে পারি, তাই না? কেডি বের করতে গেলে টাইটেল লাগে না। আচ্ছা, আপাতত আমরা এগুলাকে কি করে দিলাম, ডিলিট করে দিলাম। আর এটাকে এইচডির পরিবর্তে আমরা কি করে দেব স্যার, কেডি করে দেব, ঠিক আছে? এখন দেখেন এটার সার্চ ভলিউম কত আছে, ওই কিওয়ার্ড প্ল্যানার, তাহলে লো বিট রেট যেগুলোতে আছে আমরা ওগুলাকে আগে সিলেক্ট করি। ফিশ ফার্মিং তো হয়েছে, তাই না? তারপরে হচ্ছে আমরা এই কিওয়ার্ডটাকে নেই, ফিশ ফার্মিং ট্যাঙ্ক, অ্যাকুয়া কালচার ট্যাঙ্ক, এটা একটা নিতে পারি। তারপরে হচ্ছে যেমন অ্যাকোয়াফনিক ফার্মিং, এটা না, এটা ফিশ ফার্মিং এর সাথে নাই, ঠিক আছে? বায়োফ্লক ফার্মিং নেওয়া যেতে পারে। তারপরে দেখেন এরকম ভাবে আমরা অনেকগুলো, আমরা একটা পেজে ধরেন 100 কিওয়ার্ড দেখব, ঠিক আছে? 100 কিওয়ার্ড দেখব। র্যাশ সিস্টেম এগুলো, ফিশ কেক ফার্মিং, এরকম ভাবে আমরা একটা কিওয়ার্ডকে আমরা ধরেন নিব এখান থেকে। ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, ফিল্টার করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ফিল্টার করতে পারবেন। অনেক উপরে চলে গেল, অনেক আছে আর কি। এখানে আমরা ওটা কপিটাকে সরাই দিলাম। এই যে আপনি চাইলে এখান থেকে ফিল্টার করতে পারবেন। এই যে ফিল্টারে এক্সক্লুড অ্যাডাল্ট ডাটা, অ্যাড ফিল্টার, আপনি এই কথাটা কন্টেইন ফিশ, এই কথাটা আমাদের থাকবে, টেক্সট ম্যাচ আমরা অ্যাপ্লাই করে দিলাম যে এই ফিশ কথাটা থাকবেই, কারণ আমরা ফিশ ফার্মিং নিয়ে কথা বলতেছি না। এখন দেখেন এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো নেব। কম্পিটিশন হলো ফিশ ফার্মিং, যেমন এই যে ফিশ ফার্মিং ইকুইপমেন্ট 32 লো বিট রেঞ্জ আছে না এটার, তাহলে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে নেব। এখন এই কিওয়ার্ডটাকে নিলাম, এই কিওয়ার্ডটাকে নিলাম, নিয়ে এখানে রেখে দিলাম ফিশ ফার্মিং ইকুইপমেন্ট। এটা সার্চ ভলিউমটা বের করতে হবে, তাহলে আমরা এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। তাহলে এটা সার্চ ভলিউম কত, 100 থেকে 1K, 100 থেকে 1000। তার মানে মাসে সর্বনিম্ন 100 বার সার্চ হয়, আর ম্যাক্সিমাম কত হয়, 1000 হয়। তাহলে দুইটাকে কি করতে হবে আমাদের, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু যোগ ভাগ 2, তাহলে কত হয়, 100 এবং 1000 যোগ করলে কত, 1100। 1100কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 550। লো বিট রেট কত, লো বিট রেট এই যে দেখেন $32, 32 সেন্ট। আর কম্পিটিশন কি আছে স্যার, এখানে দেখেন কম্পিটিশন হচ্ছে লো, কম্পিটিশন হচ্ছে লো, ঠিক আছে? এখন আমরা কি বের করব, আমরা বের করব ডিএ। তাহলে আমরা আবার এই কিওয়ার্ডটাকে কপি করব। ডিএ বের করার জন্য আমরা এটাকে নিয়ে গিয়ে সার্চ ফেলে দেব, ঠিক আছে? এখন দেখেন ডিএ বের করার জন্য আমরা ফেলে দিলাম যখন, তখন দেখেন
এই যে কত 16, তাহলে 50-এর নিচে না, তাহলে কয়টা হলো একটা। তারপরে দেখেন দুইটা, তারপরে দেখেন 90 নেওয়া যাবে না, এটা হলো 5, তাহলে এটা নেওয়া যাবে না, তাহলে 3টা হইল। তারপরে দেখেন 12, তাহলে কয়টা হইলো, কয়টা হলো বলেন, 4টা। তারপরে দেখেন 16, কত হইলো, 5টা। তাহলে কত হইলো, কয়টা হইলো 50-এর নিচে, হ্যাঁ। সোশ্যাল সাইট আছে কয়টা এখন দেখেন, ডিএ বের করার সময় সোশ্যাল সাইটটাও কাউন্ট করে নিতে পারবেন। ফ্রি পিক, তাই না? ফেসবুক আছে না, ওই ফেসবুকেরটা এই যে ফেসবুক একটা, আর কিছু আছে নাই, তাহলে বলে দিবেন হচ্ছে FB 01। কেডি কত, কেডি চেক করতে হবে, তাই না? তাহলে কেডি চেক করার জন্য স্মল এসিএ টুলসে চলে যাবে। এই প্রজেক্টটাই কাজ থাকবে আপনাদের, ঠিক আছে? এই যে আপনার কিওয়ার্ডটা এখানে ফেলে দেন, দেন এই যে চেক কিওয়ার্ড ডিফিকাল্টি, একই জিনিস। দেখেন রেজাল্ট, এটা কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি কত, 0। এসইও স্মল টুলস 0, তাহলে আপনি এখানে কেডি দিয়ে দিবেন 0, যেহেতু 50-এর নিচে বলছে। কেডি 0 মানে কি, আপনার কাছে একটা চান্স আছে, পারবেন না এখন? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? প্ল্যানারটা অ্যাক্টিভ করার জন্য আপনাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগবে, আর গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনাদের ডলার লাগবে। ডলারটা আপনি ফেরত পেয়ে যাবেন, $10, শুরুতে $10 লাগবে, কিন্তু ওটা আপনি ফেরত পেয়ে যাবেন। এবং আপনাদের তো লাগবেই, কারণ অ্যাসেসর যখন কাজ করাবে আপনাদের দিয়ে, প্ল্যানার ছাড়া তো আপনারা কাজ করতে পারবেন না। রেডট পে আছে না, রেডট পেতে আপনারা বাইন্যান্স থেকে ডলার নিয়ে নেবেন। রেডট পে সরাসরি এখন নগদ বিকাশ থেকে টাকা ঢোকানো যায়, ওই টাকাটা আপনার মাইট যাবে না, আপনি টাকাটা ব্যাক পেয়ে যাবেন। মানে বাইন্যান্স কার্ড আছে, ডুয়েল কারেন্সি কার্ড হয় বাইন্যান্সে। আচ্ছা, এতটুকু তো বুঝছেন সবাই নাকি? জিরো ধরতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, অল ইন টাইটেল ওটা আমাদের কোয়েশ্চেনে বলছে, বলে নাই। তাহলে আপনারা এই জবটা আগামী দিন করবেন, কারণ ফুল জবটাই আমি করে দিলাম। কি কি চাইছে, কিভাবে বের করতে হবে।
নেওয়া যাবে, কিন্তু সেম রাশে তো 10টার বেশি দেখাবে না স্যার। আপনি ফ্রিতে 10টার বেশি পাবেন না। সেম রাশে সবগুলো ভ্যালুই নিতে পারবেন অ্যাজ এ রেফারেন্স হিসেবে, সবগুলো ভ্যালুই নিতে পারবেন, কিন্তু আপনার কাছে তো পেড টুলস নাই। ঠিক আছে।